মুরগির মাংসের মজাদার রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। তো সকাল সকাল আব্বু বাজার থেকে একটা মুরগি আনছে। তো মুরগিটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আজকে এদিকে প্রচুর ঠান্ডা পড়ছে। মজার ব্যাপার হলো আজকে সকাল সকালই রোদ উঠেছে। তো যাই হোক, আমি মুরগিটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। এবার মুরগিটা কেটে নেব সুন্দর করে। তো আমি মুরগিটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এবার এর মাংসগুলোকে পিস পিস করে নিব। তো আমার মাংসটা কাটা হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি, কাঁচামরিচ, আদা, জয়ত্রী বাটা, আস্ত দারচিনি, এলাচ আর ধনিয়া বেটে নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে আসলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নেব। যেহেতু আমার মাংসটা 3 কেজি, তো এখানে আমি 350 মতো তেল অ্যাড করেছি। তো তেলটাকে একটু তাতিয়ে নিব। তো মনে হচ্ছিল তেলটা একটু কমই লাগছে, তো আমি আরেকটু তেল অ্যাড করেছি। তো আমার তেলটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি কাঁচামরিচগুলো তেলে ছেড়ে দিব। এরপর পেঁয়াজ কুচিগুলো, রসুন থেতো করে রাখা রসুনটা দিয়ে দিব। তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে একটু নরম করে নিব। তো আমি সব রসুন পেঁয়াজগুলো আমার দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। তো মুরগির মাংসের জন্য মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যাবে তত সুন্দর একটা রেজাল্ট আসবে। তো আমার মশলাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো আরেকটা বিষয়, আমি এর আগে মাংসটা রান্নার জন্য গরম পানি করে রাখছিলাম। তো মাংসে গরম পানি দিলে বেশি স্বাদ আসে। তো আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা করে রাখার জন্য। তো আমি এরপর আদা বেটে রাখাটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা আবার নেড়েচেড়ে সুন্দরভাবে মাখিয়ে মিশিয়ে নিব। তো আরেকটা বিষয় হচ্ছে, মাংসটায় একটু লেবু রস মাখিয়ে রাখবেন, তাহলে আরও সুন্দর রেজাল্ট আসবে। তো এখানে বেটে রাখা সম্পূর্ণ মশলাটাই আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব নেড়ে চেড়ে। তো দেখতেই পাচ্ছেন আমার মশলাটা অনেকটা হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। তো যেহেতু মাংসর পরিমাণটা বুঝেই লবণটা এখানে অ্যাড করতে হবে। তো এরপরে আমি পরিমাণ মতো হলুদ আর শুকনা মরিচ গুঁড়ো অ্যাড করব। তো এখানে যেহেতু আমি কাঁচা মরিচ অ্যাড করেছি, সেহেতু ঝালের পরিমাণটা বুঝে শুনে অ্যাড করতে হবে। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করিনি, যেহেতু আমার তেলের পরিমাণটা একটু বেশি ছিল। তো সচরাচর ফার্মের এই মুরগিগুলোতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে কি মুরগির ব্যাড স্মেলটা আর থাকে না, আর মাংসটা খেতে দারুণ লাগে। তো যাই হোক, আমি এই পর্যায়ে এখন মাংস ধুয়ে রাখা মাংসটা অ্যাড করে দিব। তো মাংসটা আমি অতিরিক্ত মোটা করে কাটিনি, যেহেতু এটা ফার্মের মুরগি, তাই মাংসটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। তো মাংসটা আমি সম্পূর্ণটাই রান্না করছি। তো মাংসটা আমার দেয়া হয়ে গেলে আমি এই মাংসটা 7-8 মিনিটের মতো কষিয়ে নিব। তো মাংসটা যত সুন্দর করে কষানো যাবে, মাংসে থেকে পানি বের হয়ে মাংসটা সুন্দর টাইট হয়ে আসবে, আর খেতেও অনেক সুস্বাদু লাগে। তো
তো আমি নেড়ে চেড়ে মশলাগুলো উল্টিয়ে পাল্টিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম তেমন একটা কালার দেখাচ্ছে না, তো আশা করি মাংসের কালারটা অনেক সুন্দর আসবে। তো নাড়তে চাড়তে থাকলে আস্তে আস্তে কালারটা চলে আসবে। তো এই পর্যায়ে আমি আমার একটা পার্সোনাল মশলা গুঁড়ো করে রাখা, সেটা আমি অ্যাড করে দিচ্ছি। মশলার ভিডিওটা আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। মাংসটা কষানোর মাঝবর্তী স্থানে আমি তেজপাতাটা অ্যাড করে দিচ্ছি। তো তেজপাতা মাংসে না দিলে মনে হয় যেন সম্পূর্ণ মশলাটাই মিসিং হয়ে গেল। তো যাই হোক, আমি তেজপাতাটা অ্যাড করে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে আমি আরও 2-3 মিনিট মতো কষিয়ে এরপর ঝোলের পানি দিয়ে দিব। তো আমি খুব একটা ঝোল করব না, তো তার জন্য আমি সিদ্ধ যতটুকু প্রয়োজন পানি আমি ততটুকু এখানে অ্যাড করছি। তো আমি গরম করে রাখা পানিটা আমি ঝোলের জন্য দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। তো এইভাবে এই প্রসেসে আপনারা একদিন হলেও মাংসটা রান্না করে খাবেন, অনেক সুন্দর আর সুস্বাদু লাগবে। তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।